So students, good evening and welcome to the first live webinar in 2024 on Apna College Bangla YouTube channel. So today's webinar is about BBA as a career prospect after class 12 exam. So I'll talk in details. I have divided my, the discussion, the topics একদম ভাগ করে নিয়েছি যে কোন কোন পয়েন্টের উপর বলবো। এর সঙ্গে আমি তোমাদের আরেকটা কথাও জানাতে চাই যে একই সঙ্গে কিন্তু এই সেম ইভেন্টটা স্ট্রিম হচ্ছে আমাদের আপনা কলেজ দেখো ইউটিউব হিন্দি চ্যানেলে, এবং তার সঙ্গে স্ট্রিম হচ্ছে আপনা কলেজ নেট আমাদের ইংলিশ ইউটিউব চ্যানেলে। তো তুমি আপনা কলেজ নেট ইংলিশ ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, তুমি আপনা কলেজ দেখো হিন্দি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফ্রম দিস থ্রি প্লেসেস উই আর লাইভ স্ট্রিমিং দ্য সেশন অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম। এবং সেক্ষেত্রে আমি আবার বলবো যে আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ আর ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ ওয়ান, এখানেও কিন্তু নোটিফিকেশন রয়েছে এবং সমস্ত ভিডিওর আপডেট কিন্তু থাকে। আর তার সঙ্গে এটাও জানে যে আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, এখানে তুমি ভিজিট করতে পারো। এখানে ভিজিট করলে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ বিবিএ কলেজেস ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। তো শুরু করছি আজকের লাইভ ওয়েবিনার সেশন, যেখানে তোমরা জানতে পারবে যে বিবিএ অ্যাজ আ ক্যারিয়ার অপশন কতটা সঠিক চয়েস আফটার ডুইং ক্লাস 12 arts, commerce or science stream. So first welcome Shushmita, Suraj, Ananya, Audrey. সময় খুব কম, সুতরাং let us move forward. What is BBA? দেখো ক্লাস 12 সায়েন্স, আর্টস, কমার্স এই সমস্ত স্ট্রিম নিয়ে পড়াশুনো করার পর আমরা কিন্তু একটা জেনারেল কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশনের দিকে যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারেস্টেড আমি তাদের কথা বলছি। আই এম নট টকিং অ্যাবাউট পিপল হু আর লুকিং ফর বেসিক অর অ্যাপ্লাইড সায়েন্সেস, আই এম নট টকিং অ্যাবাউট পিপল হু আর লুকিং ফর লিবারেল আর্টস। আমি তাদের কথা বলছি যারা জানে যে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সটা করার পর আমি ফার্দার প্রসিড করব টু কর্পোরেট। তাহলে সেক্ষেত্রে আমি কোন কোর্সটা করতে পারি রেসপেক্টিভ অফ আমি আসতে চাইছি ম্যানেজমেন্ট ডিভিশনে, আমার টার্গেট হচ্ছে কোনো কোম্পানির সিইও হওয়া বা নিজের কোনো এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট ভেঞ্চার আউট করার, কিংবা সে ভাবছে যে আমি ডেপুটি ম্যানেজার, জেনারেল ম্যানেজার এই র্যাঙ্কে চাকরি করব। সেক্ষেত্রে কিন্তু বিবিএ কোর্সটিকে আমরা কিন্তু মেইনলি অ্যাডভোকেট করি বা সাজেস্ট করতে পারি। বিবিএ 3 ইয়ার or 4 ইয়ার, এখন এনইপি 2020 জন্য 4 ইয়ার বিবিএ প্রোগ্রামের অপশনও রয়েছে। তো 3 বছরের বিবিএ প্রোগ্রামে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে শুধু বিজনেস নলেজ কিন্তু নয়, এখানে বিজনেস নলেজ থাকছে, তার সঙ্গে কিন্তু প্রচুর স্কিল সেটস যেগুলো সেগুলো ইম্পার্ট করা হচ্ছে। এবার স্কিল সেট নিয়েও আমি আগে কথা বলবো। সো বিবিএ ইজ আ ব্রড জেনারেল কোয়ালিফিকেশন which gives you and clear understanding of how the business world, how the corporates work. বিকমের ক্ষেত্রে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিকম বা ব্যাচেলার ইন কমার্স, এক্ষেত্রে কিন্তু তোমার নলেজ লিমিটেড থাকছে, সীমিত থাকছে অ্যাকাউন্টস বা ট্যাক্সেশন, অডিট এই সমস্ত ক্ষেত্রে। এবং বিকমের ক্ষেত্রে কিন্তু আমার ওপিনিয়নে হচ্ছে যেটুকু আমরা পড়াশোনা করছি মোস্টলি ইট ইজ অফ থিওরিটিক্যাল। আই এম নট টেলিং ইউ দ্যাট বিকম ইজ এন ইজিয়ার সাবজেক্ট অর বিবিএ ইজ আ টাফ সাবজেক্ট, দিস অর ভাইস ভার্সা। আই এম নট গোয়িং ইন টু দ্যাট ডিবেট অনলি, বাট আই এম ট্রাইং টু টেল ইউ, তোমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে বিবিএ ভার্সেস বিকম যদি তুমি দেখো, BCom is more theory, BCom is more about audit, taxation, it is on the focuses on the finance of the company, financial health of the company. কিন্তু একটা কোম্পানিকে ম্যানেজ করতে গেলে, একটা বিজনেস হাউসকে রান করতে গেলে শুধু তো আমার ফিনান্স দিয়ে চলবে না, আমাকে তো মার্কেটিংয়ের কাজের লোক নিতে হবে, আমাকে যারা সেলস দেখবে তাদের লোক নিতে হবে, আমাকে ই কমার্সের লোক দেখতে হবে, আমাকে পাবলিক রিলেশনসের জন্য লোক রাখতে হবে, আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য লোক রাখতে হবে, আমাকে অ্যানালিটিক্সের জন্য লোক রাখতে হবে, আমাকে হিউম্যান রিসোর্সেসের জন্য লোক রাখতে হবে। তাহলে ফিনান্স ছাড়া অন্য ভার্টিক্যালগুলোর জন্য যথেষ্ট পরিমাণে ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট রয়েছে, এবং সেই ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টের জায়গাটায় কারা অ্যাপ্লাই করবে বা কাদের সুটেবল মনে করা হবে সেটাই হচ্ছে যারা বিবিএ গ্র্যাজুয়েটস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এসেনশিয়ালি আজকের দিনে আমি বলবো যে ওয়ান হু ইজ এমিং ফর কর্পোরেট জব, তাদের জন্য কিন্তু ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই গ্র্যাজুয়েশনে এই কোয়ালিফিকেশনটা কিন্তু প্রফেশনাল লেভেলে একটা যথেষ্ট জেনারেল ব্রড বেসড কোয়ালিফিকেশন, যেখানে তোমার নলেজ থাকছে, যেখানে তার সঙ্গে তোমার স্কিল সেটও কিন্তু ইম্পার্ট করা হচ্ছে। এবার আমি বলি যে বিবিএর সঙ্গে বিএমএস এর তফাৎটা কি, ইফ এনিবডি ওয়ান্টস টু নো দ্যাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিবিএ অ্যান্ড বিএমএস। কথা প্রসঙ্গ সব কিছুই চলবে, তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, আমি নিশ্চয়ই সেগুলো আবার যখন শেষের দিকে আসবো সেগুলো আনসার করে দেবো। তো যেটা আমি তোমাকে বলছিলাম, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিজনেস নলেজ, তার সঙ্গে আমার এসেনশিয়াল বিজনেস নলেজ, অফকোর্স নট অনলি বিজনেস নলেজ, এসেনশিয়াল বিজনেস নলেজ প্লাস আমি বলছি কি লাইফ স্কিলস যেগুলো ইম্পার্ট করা হচ্ছে।
বিএমএস এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যাচেলার ইন ম্যানেজমেন্ট সায়েন্স, এগুলো যেমন তুমি বিএমএস কোর্সটা পড়ানো হচ্ছে দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে, শহীদ সুখদেবে তুমি যদি দেখো, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, এরা কিন্তু সমস্ত বিএমএস কোর্সটা অফার করছে। বিবিএ বিএমএস মোরাললেস সিনোনিমাস, যদি আমি ইউনিভার্সিটি ওয়াইজ দেখি নোমেনক্লেচারের তফাৎ থাকছে, কিন্তু বিএমএস ইজ মোর ফোকাসড অন সাবজেক্ট সেন্ট্রিক। বিএমএস মানে সে কিন্তু লজিক্যাল অ্যানালিটিক্স ব্যাপারটা শিখছে বেসড অন মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স। বিবিএতে কিন্তু অপশন থাকছে মাল্টিডিসিপ্লিনারি, ইন্টারডিসিপ্লিনারি, ক্রস যে সাবজেক্টস এইগুলো সিলেক্ট করা। সো বিবিএ ইজ মোর কাইন্ড অফ লিবারেল ভিউ, বিএমএস ইজ মোর ফোকাসড ভিউ অন দ্য ম্যানেজমেন্ট পার্ট। সো বিবিএ বিএমএস খুব তফাৎ আমি বলবো না, তবে হ্যাঁ বিএমএস ইজ মোর ফোকাসড অন দ্য স্পেশালাইজেশন সাবজেক্টস, অন দ্য স্পেশালাইজড রোল অফ ম্যানেজমেন্ট, whereas BBA gives you a general overlay, general outlook on the particular subject. ইন্টিগ্রেটেড বিবিএ মানে কি বুঝ? তো চলে আসি ইন্টিগ্রেটেড বিবিএ এর কথায়। বিবিএ তুমি যদি লয়ের সঙ্গে করতে চাও তাহলে তোমাকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ইন্টিগ্রেটেড বিবিএ এলএলবি এই অপশনটাও নিতে পারো। আর বিবিএ তুমি যদি এমবিএর সঙ্গে ইন্টিগ্রেটেড করতে চাও তাহলে তো আইআইএম ইন্দোর, আইআইএম রোহতক, এই সমস্ত জায়গায় তুমি যদি আইপি ম্যাট দিয়ে সিলেক্টেড হও সেক্ষেত্রেও কিন্তু ইন্টিগ্রেটেড বিবিএ এমবিএ এর অপশন থাকছে। এরপরের যে টপিক নিয়ে আমি এখন কথা বলবো সেটা হচ্ছে বিবিএ কারিকুলাম। বিবিএতে পড়ানোটা কি হচ্ছে, যে যার জন্য স্টুডেন্টদের আমি বারবার বলছি যে প্লেসমেন্ট কোশেন্ট বা প্লেসমেন্ট অপরচুনিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে। বিবিএ এর ক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি, বিবিএ এর কোর্স কারিকুলামে কিন্তু থাকছে ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, এগুলো থাকছে, বিজনেস এথিক্স থাকছে, বিজনেস অ্যানালিটিক্স থাকছে, মার্কেটিং অ্যানালিটিক্স, ফিনান্সিয়াল অ্যানালিটিক্স থাকছে এইচআর অ্যানালিটিক্স, এর সঙ্গে থাকছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, এগুলোর বেসিকটা থাকছে এবং তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স থাকছে। তাহলে তুমি যদি আবার বলি বিকমের সিলেবাসের সঙ্গে তুমি কম্পেয়ার করো, এর মধ্যে কিন্তু অন্য অনেক নতুন টপিক যেগুলো কিন্তু উইথ ইন্ডাস্ট্রি মুভিং অন এগুলো কিন্তু ইন্ট্রোডাকশন করা যায়, যেটা কিন্তু বিকমের ক্ষেত্রে ইট ইজ আ মেজর ডিসঅ্যাডভান্টেজ বা যেটা করা যাচ্ছে না। অ্যানালিটিক্স পার্টটা কিন্তু বিকম থেকে বাদ, ডিজিটাল মার্কেটিং পার্টটা কিন্তু বিকম থেকে বাদ। এই জায়গাগুলোতে কিন্তু বিবিএ প্রোভাইডস ইউ আ গ্রেট ব্রড কোয়ালিফিকেশন অপরচুনিটিস। এছাড়া বিবিএতে আমরা আর কি দেখতে পাচ্ছি, যেটা আমি বলেছিলাম স্কিলস, লাইফ স্কিলস শার্পেনিং। না, হোয়াট ইজ স্কিল কিন্তু এরকম থিওরিটিক্যাল বা ডেমো মেথডে হয় না। স্কিল ইজ অলওয়েজ অ্যাকোয়ার্ড, শার্পেন্ড বাই প্র্যাকটিস। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কি কি ধরনের স্কিলস আমরা বিবিএতে দেখতে পাই। যেমন প্রথম বিবিএতে যে স্কিলসের কথা আমি বলবো, টাইম ম্যানেজমেন্ট স্কিলস। তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে বা প্রজেক্ট দিচ্ছে, উইদিন 60 days ইউ হ্যাভ টু ডু দ্য রিসার্চ, কাম আউট উইথ কনক্লুশন অ্যান্ড গিভ দ্য প্রেজেন্টেশন ইন দ্য ক্লাস। টাইম ম্যানেজমেন্ট স্কিল। প্রেজেন্টেশন স্কিল, আননোন লোকেদের মধ্যে দাঁড়িয়ে তুমি কথা বলছো, তাদের বিভিন্ন ধরনের কোয়ারি তুমি অ্যাড্রেস করছো, এই জায়গাতে কিন্তু আমি আবার বলি রয়েছে তোমার প্রেজেন্টেশন স্কিল বা কমিউনিকেশন স্কিলটা এক্ষেত্রে কিন্তু শার্পেনিং হচ্ছে, তোমার যে নার্ভাসনেস সেটা থাকছে না। এছাড়া বিবিএতে প্রচুর গ্রুপ প্রজেক্টস থাকছে। দেখো, গ্রুপ ওয়ার্কিং স্কিল কিন্তু একটা মেজর opportunities যেটা কিন্তু বিবিএতে তোমাকে শিখতে হবে, বিকজ কর্পোরেটে ইউ কান্ট রান দ্য শো অল অ্যালোন, ইট ইজ অলওয়েজ হ্যাজ বিন আ টিম প্লেইং। সো টিম কি করে বিল্ড করবে বা গ্রুপে যখন কাজ করছো, হাউ উইল ইউ অ্যাড্রেস দ্য ডিফারেন্ট ওপিনিয়ন্স অফ ইউর ডিফারেন্ট গ্রুপ মেম্বার্স, হাউ টু কনসলিডেট অ্যান্ড রিচ টু আ কমন পয়েন্ট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তুমি গ্রুপ ওয়ার্কিং স্কিলে শিখছো। যখনই আমি গ্রুপ ওয়ার্কিং বা টিম ম্যানেজমেন্ট স্কিল বলছি, আমি কিন্তু আরেকটা কথাও তার সঙ্গে বলতে চাই, সেটা হলো লিডারশিপ স্কিলস। লিডারশিপ স্কিলসটা কিন্তু তোমাকে এই বিবিএ কোর্সের 3 বছরে বিভিন্ন ধরনের গ্রুপ প্রজেক্ট অ্যাক্টিভিটি বা তোমার প্রজেক্টস, অ্যাসাইনমেন্টস, বিভিন্ন যে অ্যাসাইনমেন্টস, প্রজেক্টস, এগুলো দিয়েই কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে ইম্পার্ট করা হয়। লিডারশিপ স্কিলস রয়েছে। তার সঙ্গে বিবিএতে কিন্তু প্রতিটি কলেজ ইন্টারভিউয়ের জন্য অ্যাপটিটিউড টেস্ট যে প্রিপারেশন সেটা করান এবং তার সঙ্গে ইন্টারভিউ প্রসেসের জন্য প্রিপেয়ার করান। তো এই জায়গাতে কিন্তু আমরা দাঁড়িয়ে সোজা একটা কথাই বলতে পারি, এসেনশিয়াল নলেজ আমরা বিজনেসের জন্য পাচ্ছি বিবিএ কারিকুলাম থেকে, তার সঙ্গেও কিন্তু এই লাইফ স্কিলসগুলো থাকছে। এবার বলি, এই লাইফ স্কিলসগুলো অনলি তুমি যে বিবিএতে শিখছো সেটা কিন্তু বিবিএ শেষ হয়ে গেল, আমি ভুলে গেলাম, সেই জায়গাটা নয়। স্কিলস আর সামথিং, ওয়ান্স ইউ লার্ন সাইক্লিং ইউ নেভার ফরগেট, ওয়ান্স ইউ লার্ন সুইমিং কেউ ভোলে না সারা জীবন। সেরকম এই ধরনের লাইফ স্কিলস তুমি যে বিবিএতে শিখছো, এটা কিন্তু ইন ফিউচার তুমি যখনই কর্পোরেটে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমার কাজে লাগছে।
এছাড়া বিবিএতে কি রয়েছে, অ্যাপার্ট ফ্রম রেগুলার ক্লাসরুম টিচিং, বিবিএতে কিন্তু রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর। ইন্ডাস্ট্রিয়াল ট্যুর মানে তোমাকে ফ্রম দ্য কলেজ দে উইল টেক ইউ টু দ্য অপারেশনাল সাইট অফ কোম্পানি। প্রচুর কলকাতার যে টপ বিবিএ কলেজেসে এদের কোথায় ইন্ডাস্ট্রিয়াল ট্যুর নিয়ে যায়, এদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর নিয়ে যায় পেপসিকো ফ্যাক্টরি, কোকাকোলা ফ্যাক্টরি ইন ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। যদি তুমি ব্যাঙ্গালোরে বিবিএ কলেজেসগুলো দেখো এরা কোথায় নিয়ে যায়, এরা কোয়েম্বাটুর, চেন্নাইয়ে বিভিন্ন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়। তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল অপারেশন সাইটে গেলে কিন্তু একজন ম্যানেজারকে পুরোপুরি যে প্রোডাক্ট লাইন বা প্রোডাক্ট অ্যাসেম্বল, প্রোডাকশন, এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। প্রোডাকশন ম্যানেজমেন্টও কিন্তু একটা পেপার থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিবিএতে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে কিন্তু তুমি একটা এক্সপোজার ইন্ডাস্ট্রিতে প্রথম পাচ্ছ। সেকেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু যেটা ইন্ডাস্ট্রি ইমার্শন প্রোগ্রামস, যেগুলোকে আমি বলি অ্যাক্টিভিটি লার্নিং প্রজেক্ট। ইন্ডাস্ট্রি ইমার্শন প্রোগ্রামটা কীরকম না, এক্ষেত্রে যেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি যে বিবিএর ক্ষেত্রে কিন্তু 60 to 90 ডেজের একটা ট্রেনিং তোমাকেই কর্পোরেট হাউসে করতে হবে। অনেক সময় সেটা স্টুডেন্টস নিজে করে নেয়, অনেক সময় কলেজ থেকে করে দেওয়া হয়। সো দ্যাট ডিপেন্ডস। দ্য জিস্ট অফ দ্য অ্যাক্টিভিটি ইজ এখানে তোমাকে কর্পোরেটে এক্সপোজার দেওয়া হচ্ছে এবং অ্যাজ অ্যান এমপ্লয়ি তোমাকে কিন্তু কর্পোরেটে যেতে হবে। তারা যে প্রজেক্ট অ্যাসাইন করবেন সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। আমি যদি বলি যে কী ধরনের ইন্টার্নশিপ, কী ধরনের প্রজেক্ট হবে, ধরো যে ফিনান্সে বিবিএ করছে তার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট অ্যাসাইনমেন্ট হতে পারে লঞ্চিং অফ আ নিউ মিউচুয়াল ফান্ড। সে তার যে রিপোর্টিং বস রয়েছে তার সঙ্গে জয়েন করে সে কিভাবে লঞ্চিং, কাস্টমারকে ব্রিফিং এবং কি হচ্ছে সেলস, এগুলো বোঝা, টার্গেট কি রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বিবিএতে ইন্টার্নশিপ যে রয়েছে, যেটাকে আমি বলছি ইন্ডাস্ট্রি ইমার্শন, যেটাকে আমি বলছি অ্যাক্টিভ লার্নিং প্রজেক্ট, এগুলো করতে হবে। এছাড়া থাকে ক্লাসরুম প্রজেক্টস। ক্লাসরুম প্রজেক্টস কীরকম, প্রত্যেকটা সেমিস্টারে বেসড অন দ্য সাবজেক্টস সামটাইমস টিচার্স গিভ ইউ সাবজেক্ট রিলেটেড তোমাকে কিছু প্রজেক্ট করতে দিলেন, which can be done by little bit of survey through Google questionnaire or through some theoretical work. You pull out the statistics, you pull out the data and make a project report. তো এই ধরনের কিন্তু যেটা ক্লাসরুমের মধ্যে সেই ধরনের কিন্তু অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট কিন্তু পসিবল। আর বিবিএতে যেটা আমার মনে হয় খুব অ্যাডভান্টেজ ফর দ্য স্টুডেন্টস সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। থ্রু কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন কি হচ্ছে, দেখো অনেকগুলো অ্যাডভান্টেজ আছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের। কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন মানে কি বুঝছি আমরা, মানে সেমিস্টার এক্সামের আমার কোনো প্রেশারটা অনেকটা রিডিউস থাকছে। আমি 6 মাস পড়াশুনো করলাম না, আর বিবিএর যখন ফার্স্ট সেমিস্টার এলো বা সেকেন্ড সেমিস্টার এলো আমি বই খুলে পড়তে শুরু করলাম। দ্যাট ইজ রাইট নাও নট পসিবল বিকজ বিবিএ অল দ্য ইউনিভার্সিটিজ, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ দে আর গোয়িং থ্রু কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন প্রসেস। একটা সেমিস্টারের মধ্যে তোমাকে 3 বার যেটা হচ্ছে টেস্ট বা অ্যাসাইনমেন্টস জমা দিতে হবে এবং এই ইন্টারনাল মার্কসগুলো ইউনিভার্সিটিতে কিন্তু একদম আপলোড করতে হয়। তো সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আমরা একটাই কথা বলতে পারি যে বিবিএর এই কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনে স্টুডেন্টের ইনডেপথ লার্নিং হচ্ছে এবং তার সঙ্গে স্টুডেন্টের ইনডেপথ লার্নিংয়ের সঙ্গে আরেকটা যে জিনিস অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে যে এক্সাম স্ট্রেস, যে সেমিস্টার এসে গেছে কি করব, কিছু পড়া হয়নি, সেই জায়গাটার কিন্তু বিবিএতে কোনো স্কোপ নেই। তার এন্ড রেজাল্ট হচ্ছে BBA is very much scoring. You scoring if you're a bit serious on your studies in BBA, ঠিকঠাক অ্যাটেন্ডেন্স যদি থাকে, পড়াশোনা অ্যাসাইনমেন্ট ঠিক করে করো, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো, scoring 8.5 to 9 CGPA, DGPA in whichever way you tell me, it is not very difficult. So in that way I find BBA as more an attractive promising career opportunity for all you people who are looking for BBA. What is the eligibility criteria for BBA? Now if you talk about the eligibility criteria of BBA, first let me clear you কি এরকম কিছু নেই কি যে আমি কমার্স পড়লে বিবিএ করতে পারবো। নো দ্যাট ইজ আ মিথ। তুমি যদি কমার্স নিয়ে পড়ো তুমি বিবিএ করতে পারো, তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তুমি বিবিএ করতে পারবে, তুমি যদি হিউম্যানিটিস নিয়ে পড়ো তাহলেও কিন্তু তুমি বিবিএ করতে পারবে। বিবিএতে কোনো স্ট্রিমের রেস্ট্রিকশন নেই। এবারে বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সাম কলেজেস দ্য কাট অফ মার্কস ফর ক্লাস 12 ইজ 50% only. তো মনে হচ্ছে যে দ্যাট ইজ গিভিং ইউ আ রিলিফ, but no, in some of the universities the BBA cut-off marks is 60%.
And colleges like St. Xavier's College, Kolkata, Park Street, they have kept a cutoff of somewhere around 90-92%. So it depends on which of the college league you are approaching and what is kind of student you are. যত ভালো মার্কস স্কোর করবে তত ভালো জায়গায় বিবিএ অপরচুনিটিস তুমি পাবে। তবে এটাই বলে দিলাম যে মার্কস কাট অফ কিন্তু বা স্ট্রিম রেস্ট্রিকশন বিবিএ তে জয়েন করার কিছু নেই। Now what is there between 3 years of BBA and 4 years of BBA? Now dear, we all know that national education policy has now transformed that graduation should be of 4 years. In some of the universities, BBA is compulsorily for 4 years. There is no exit plan after 3 years. But here in West Bengal, এরা কিন্তু একটা 3 years এর পরে তোমাকে exit option দেবেন, 4 years এর পরে তো BBA এমনি কমপ্লিট হয়ে যাবে। দেখো 4 years এর BBA হোক আর 3 years এর BBA হোক, প্রতি বছর কিন্তু তোমাকে 44টা ক্রেডিট আর্ন করতেই হবে, 44 ক্রেডিটস পার ইয়ার, এইভাবেই কিন্তু স্ট্রাকচারটা করা হয়েছে। এবারে তুমি যদি 4th ইয়ারটা BBA কন্টিনিউ করো, তোমার ক্রেডিট আওয়ার্সটা বেড়ে যাচ্ছে, এটা একটা অ্যাডভান্টেজ। সেকেন্ডলি 4th ইয়ার অফ BBA তে যেটা থাকছে সেটা হচ্ছে একটা রিসার্চ প্রজেক্ট। এই রিসার্চ প্রজেক্টটা তুমি যে করছো, তাহলে একটা ইন্টার্নশিপ ইন্ডাস্ট্রিয়াল ইমার্শন তুমি করেছিলে ডিউরিং 3 ইয়ার্স, 4th ইয়ারে আরেকটা রিসার্চ প্রজেক্ট করছো, তাহলে কি হচ্ছে, তোমার যা নেটওয়ার্ক ছিল এই নেটওয়ার্কটা আরো এক্সপ্যান্ড করছে। তোমার প্রথম ইন্টার্নশিপে যদি 50 জনের সঙ্গে আলাপ হয়, সেকেন্ড ইন্টার্নশিপটা করে বা রিসার্চ প্রজেক্টটা করে আরো 50 উইল বি অ্যাডেড ইনটু ইয়োর লিঙ্কডইন প্রোফাইল। সো ইউ নাও 100 পিপল নো হু আর ইউ, where are you from, তুমি কোন কলেজে BBA স্টুডেন্ট। তো এই জায়গাটা আমার মনে হয় 4th ইয়ারে BBA তে ভীষণ ইম্পর্টেন্ট। 4th ইয়ার BBA তে আরো বেশি যেটা কলেজ করবে, তোমার স্কিল বিল্ডিং এর ওপর ওরা বেশি ফোকাস করবে, তোমার এবিলিটি বিল্ডিং এর ওপর। এবিলিটি বিল্ডিং মানে আমি বলতে চাইছি হাউ টু রাইট ইভেন হাউ টু রাইট অ্যান ইংলিশ কমিউনিকেশন লেটার, তোমার ক্রিয়েটিভ অ্যানালিটিক্যাল পার্টের ওপর আরো ফোকাস করবে। আর তার সঙ্গে যেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি মাল্টিডিসিপ্লিনারি যে স্টাডিজগুলো আছে, জি বাস্কেট থেকে তুমি অন্য সাবজেক্ট রিলেটেড কিছু কোর্সও চুজ করতে পারবে, সেটাও ভীষণ ভালো। আরেকটা জায়গা আমার মনে হয় যে 4th year jeta colleges or universities are planning, they are also giving importance to other activities like health, yoga, sports and your mental health and all. তাহলে আমার মনে হয় তোমরা এখন বুঝতে পেরেছো যে 3 বছরের BBA আর 4 বছরের BBA এর কি ডিফারেন্স। এবার বলি BBA এর স্পেশালাইজেশন কি কি রয়েছে। দেখো BBA এর স্পেশালাইজেশনের মধ্যে একটা তো BBA জেনারেল আছে, যেটা ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এরপর আবার কি রয়েছে, ডোমেন স্পেসিফিক, সেক্টর স্পেসিফিক BBA রয়েছে। কিরকম, যেমন BBA ইন মার্কেটিং, BBA ইন ফাইন্যান্স, BBA ইন হিউম্যান রিসোর্সেস, এগুলো রয়েছে। আবার ইন্ডাস্ট্রি স্পেসিফিক BBA কিরকম রয়েছে, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট ফর দোজ পিপল হু ওয়ান্ট টু বিকাম দ্য ম্যানেজার অফ হু ওয়ান্ট টু বিকাম ম্যানেজার ইন হসপিটাল। আবার রয়েছে BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এবার রয়েছে BBA ইন গ্লোবাল বিজনেস, মানে তুমি যদি ইন্টারন্যাশনাল ফিল্ডে যেতে চাও। যারা ব্যাংকে চাকরি করতে চাও, BBA ইন ব্যাংকিং অ্যান্ড ফিনান্স। আবার রয়েছে যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট লজিস্টিক্সে কাজ করতে চাও, তারা হচ্ছে BBA ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আবার তুমি দেখতে চাও BBA ইন ইউ ওয়ান্ট টু ডু সামথিং উইথ দ্য হেরিটেজ ট্যুরিজম সেক্টর, সো BBA ইন হেরিটেজ ম্যানেজমেন্ট। তো এই ধরনের বিভিন্ন BBA ইন ডিজিটাল মার্কেটিং, BBA ইন বিজনেস অ্যানালিটিক্স, এগুলো তো ভীষণ আপকামিং ফিল্ড। তো এই বিভিন্ন ডোমেন বা ভার্টিক্যালে কিন্তু BBA করার অপশন রয়েছে। এবার তোমার জন্য কোনটা সুটেবল সেটা যদি তুমি জিজ্ঞেস করতে চাও, আমাদের তো তুমি জানো হাউ টু কানেক্ট উইথ আস, 8617755699, দ্যাট ইজ আওয়ার কন্ট্যাক্ট নাম্বার। তুমি এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ইজ দ্য ফিজ অফ BBA। BBA এর ফিজ কিরকম হতে পারে, দেখো BBA এর ফিজ তুমি যদি বলো, ইট ক্যান ভ্যারি ফ্রম 65,000, it can go up to 4 lakhs per year also. Depends on which college you are choosing, depends on what kind of exposure this college is giving you. তো এই রেঞ্জে কিন্তু BBA এর ফিজটা ঘোরাফেরা করছে। পরের পয়েন্ট যেটা আমি বলবো, BBA তে প্লেসমেন্টস কি রয়েছে, তুমি BBA তে কোন কলেজ বা কোন লিগের কলেজে জয়েন করছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ধরো আজকে যে টপ কলেজ আছে BBA ইন ইন্ডিয়া, ইফ ইউ এম টকিং অ্যাবাউট IIM ইন্দোর, এখানে কিন্তু I know personally a student who after completion of BBA got 11.5 lakh এর প্যাকেজ পেয়েছে। এবার তুমি কি ধরনের স্টুডেন্ট, প্লেসমেন্ট আমি সবসময় বলি দ্যাট স্টুডেন্টস পোটেনশিয়াল ইজ 98%, 2% ইজ what matters is which college you are from and what specialization মানে কি ধরনের ইকোনমি সেই সময় কান্ট্রি রয়েছে, how nation is passing through that economy, world economy কিরকম রয়েছে, that is 2%, 98% is your potential. So you have to, if you are doing BBA or whatever course you are doing, you always have to put your best. So
BBA, if you am talking about the pay package, maybe 20 to 25,000 per month, and it can extend up to, as I told you, one of my acquaintance from IIM Indore, he did IPM program, BBA he completed from IIM Indore, and he got a package of 11.5 lakh per annum. So this is something, it matters. Again, don't as I always say, যে প্লেসমেন্ট দিয়ে কিন্তু কোনো কোর্স বা কলেজকে জাজ করতে যেও না। Your potential is important, 98% is your potential, 2% is the other factor what I am talking about. BBA salary average 20 থেকে 25,000 per month হতে পারে, আবার 12 lakh per annum সেটাও হতে পারে। So just to point out why choose BBA, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি তোমাদের 5টা রিজন বলতে চাই। Number 1, treat BBA as your growth accelerator, যেটা হচ্ছে যেটা কাটিং এজ ওভার ইউর কম্পিটিটর্স। তোমার কম্পিটিটররা বিকম, তুমি বিবিএ। সেখানে কিন্তু তুমি যদি নিজে ভালো করে ইন্টারভিউ দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু উইনিং ইজ অন ইয়োর পার্ট। বিবিএ, সেকেন্ড পয়েন্ট, কেন বিবিএ করবো? বিবিএ ডাজ নট মিন অনলি নলেজ, শুধু নলেজ নয়, তার সঙ্গে কিন্তু থাকছে স্কিল। নাম্বার 3, অ্যানালিটিক্যাল, লজিক্যাল রিজনিং, এই জায়গাগুলোতে কিন্তু বিবিএতে তোমার ডেভেলপমেন্ট হচ্ছে। তোমার বিদেশ যাওয়ার সুযোগ থাকছে, বিদেশে হায়ার স্টাডিজও করতে পারো, বা জব, যেটা আমি বললাম যে ক্রেডিট প্রোগ্রামগুলো 4 ইয়ার্স বিবিএতে অনেক বেশি, সেই জায়গায় কিন্তু তোমার বিদেশে জব বা হায়ার স্টাডিজের জন্য কিন্তু তুমি যেতেই পারো। আর আমি তুমি যদি জিজ্ঞেস করো, আমি বলবো দ্য ফিফথ রিজন বিং বিবিএ ইজ দ্য প্রিকারসার ফর এমবিএ। এমবিএতে তুমি যা পড়বে সেই জায়গাটা কিন্তু বিবিএতে অনেকটা বেস কিন্তু তোমার তৈরি হয়ে যাচ্ছে। সো ফর দিস 5 রিজনস ইউ ক্যান কনসিডার বিবিএ as a career option after class 12. Now, what is the BBA admission criteria? As I told you that depending on the college and the university, the marks cutoff varies. তো সেক্ষেত্রে তুমি যদি বলো যে আমি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে করবো, now let me tell you that there are some entrance examinations which you have to write. কিছু তো কলেজ আছে যেগুলো ডাইরেক্ট অ্যাডমিশন নেয়, সেখানে তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করলে বিবিএর অ্যাডমিশন পেয়ে যাবে, কাট অফেরও সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু টপ কলেজেস লাইক, লেট মি স্টার্ট উইথ IIM ইন্দোর, IIM রোহতক, এদের কাছে রয়েছে কি ইন্টিগ্রেটেড বিবিএ প্লাস এমবিএ। এদের জন্য কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ইন IPMAT এক্সামিনেশন। তুমি নার্সিমঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, এখান থেকে বিবিএ করতে চাও মুম্বাই থেকে, তোমাকে দিতে হবে NPAT এক্সামিনেশন। তুমি সিম্বায়োসিস পুনে থেকে বিবিএ করতে চাও, তোমাকে দিতে হবে সেট এক্সামিনেশন, রাইট? তুমি দিল্লি ইউনিভার্সিটি থেকে বিবিএ করতে চাও, দিল্লি ইউনিভার্সিটি শহীদ সুখদেব, যেটা টপ কলেজ ফর বিবিএ আন্ডার দিল্লি ইউনিভার্সিটি, এখান থেকে বিবিএ করতে চাও, তোমাকে অ্যাপিয়ার করতে হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট। তো এই প্রত্যেকটা পরীক্ষার ডিটেলস নিয়ে যদি তুমি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাকে জানিয়ে দেবো। সো দ্য টপ 5 BBA colleges in India, if you talk about, I'll start with the IIM Indore integrated BBA MBA management program. IPMAT is the entrance test. IPMAT পরীক্ষা দিয়ে এখানে তোমাকে যেতে হবে, এবং IPMAT পরীক্ষার র্যাঙ্ক দিয়ে ইন্টারভিউ দিয়ে হবে। এবং এখানে কিন্তু IIM ইন্দোরের যে ইন্টিগ্রেটেড BBA MBA, এখানে ইন্টিগ্রেটেড BBA পরে কিন্তু এরা একটা এক্সিট অপশন তোমাকে দেবে, এবং তুমি যদি এক্সিট অপশন না নাও তাহলে কিন্তু এখানে IIM ইন্দোর থেকে তুমি বিবিএ করে MBA করে IIM ইন্দোর MBA তে ডাইরেক্ট তুমি উইদাউট ক্যাট চান্স পাচ্ছ। সো IPMAT ইজ আ ভেরি গুড অপশন। IIM ইন্দোরের ইন্টিগ্রেটেড BBA MBAটা দেখতে পারো। সেকেন্ড টপ BBA কলেজ ইন ইন্ডিয়া আমার মতে দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে শহীদ সুখদেব কলেজ অফ বিজনেস স্টাডিজ দেখতে পারো। CUET-তে র্যাঙ্ক কিন্তু যথেষ্ট ভালো চাই, তা না হলে কিন্তু এখানে চান্স পাওয়া মুশকিল। এরপরে আমি তোমাকে বলবো NMIMS, নার্সিমঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ মুম্বাই, এরও বিবিএ প্রোগ্রামটা খুব থার্ডে র্যাঙ্ক করছে এখন ইন্ডিয়াতে। এখানে এন্ট্রেন্স বা অ্যাডমিশন নিতে গেলে NPAT এক্সামিনেশন তোমাকে দিতে হবে। ফোর্থ কলেজ যদি তুমি বলো ম্যাড্রাস ক্রিশ্চিয়ান কলেজ আন্ডার ম্যাড্রাস ইউনিভার্সিটি, খুব পুরনো কলেজ, এদের বিবিএ প্রোগ্রামটা ভালো মতো র্যাঙ্কড, এবং এখানে কিন্তু তোমাকে এদের আবার এন্ট্রেন্স টেস্ট দিতে হবে। আর দ্য ফিফথ বেস্ট কলেজ আই টক অ্যাবাউট ইজ IIM রোহতক। এখানেও কিন্তু IIM রোহতক IPMAT IIM ইন্দোরের আলাদা হয়, IIM রোহতকের আলাদা হয়। ক্লোজ ডাউন অন দিস নোট। তাহলে আপনার কলেজ বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো ইন অর্ডার টু রিসিভ আপডেটস। তোমাদের মনের মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে 8617755699 এই ফোন নাম্বারে কল করো। আমাদের ফেসবুক পেজ আপনার কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনার কলেজ 1, এই দুটো জায়গাতেও আমাদের ফলো করো। আমাদের ওয়েবসাইটে www.apnacollege.net, এখানে পেয়ে যাবে লিস্ট অফ টপ BBA colleges in Kolkata, in Bangalore and in India. See you soon on the next YouTube live. I'm coming up with more sessions on BBA. All the best.